কার আদর্শ মানছে? আমার রসুলের আদর্শ মানছে। আর বিগত দিনে যারা নেতা হইছে ভাই, এরা কার আদর্শ মানছে? এরা কার আদর্শ মানছে? এরা রসুলের আদর্শ মানছে। বাজান কথা বলেন, মানছে? তাহলে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় দেখেছি, বিএনপিকে ক্ষমতায় দেখেছি, কিন্তু কোন ইসলামী দলকে ক্ষমতায় দেখি নাই। সব দল দেখা হয়ে গেছে, কেউ কোরআনটায় জমিনে কায়েম করতে পারে নাই। আমরা চাচ্ছি আগামীতে এই দেশের যারা অধিনায়ক হবে, রাষ্ট্রপ্রধান হবে, তাদেরকে আমরা দেখতে চাই এই টুপিওয়ালা হুজুররা ইসলামী দল। কথা বলেন ঠিক কিনা? আপনার চান এদেশের জমিনে কোরআন দিয়ে এদেশ চলুক? আপনার চান? কিন্তু এক দল কিন্তু চাইবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন তো, চুরি করলে হাত কাটতে হবে, এই আইনটা কিসের আইন? কোরআনের আইন না? এখন যারা চোর, হেরা কি চাইবো যে কোরআনের আইন পাশ হোক? এরা কিন্তু চাইবো না। জিনা করলে, বিবাহিত যদি কেউ জিনা করে, তারে পাথর মাইরা মাইরা ফেলা দাও। অবিবাহিত যদি কোনো কেউ জিনা করে, তাহলে তারে কি করো? 100 বেত পিটায়া তারে। পৃথিবীর জমিনে একটা মাত্র আদর্শ, এই আদর্শ রব্বুল আলামিনের পয়গম্বর কোথা থেকে পেয়েছে? আদর্শটা পেয়েছে কুরআনুল কারীম থেকে। কথা বলেন, কোথা থেকে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহর গোলামেরা, কুরআনুল কারীমের ভিতরে কোনো সন্দেহ নাই। আর কোরআন থেকে হেদায়েত পাবে মুত্তাকিনেরা, হুদাল্লিল মুত্তাকিন। আমার ভাইরা, আপনি পয়েন্টটা যদি আমার না বুঝেন, আপনি বলবেন, হুজুর আপনি এলোমেলো কেন আলোচনা করতেছেন? আল্লাহর গোলামেরা, এই জন্য আপনাকে পুরা বয়ানটা শুনতে হবে, পুরা বিষয়টা আপনারে বুঝতে হবে। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম যেহেতু কোনো ভুল নাই, আর এই কুরআন বুক পেতে দিয়ে, বুলেটের সামনে তাদের বুক পেতে দিয়ে সামান্য তাদের অধিকারের জন্য তারা জীবন দিতে পেরেছে। আল্লাহর গোলামেরা, আপনার আমার যদি ইসলামের জন্য, কোরআনের জন্য একটা মাত্র আমাদের হাতিয়ার আছে, আমাদের নাই অস্ত্র, নাই কোনো বন্দুক, নাই কোনো বুলেট, আমাদের একটা মাত্র অস্ত্র আছে, সেই অস্ত্রটার নাম তাকবীর। লিল্লাহে তাকবীর। আমাদের অন্য কোনো অস্ত্র আছে বাজান? তাকিয়ে দেখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসলে আমি অসুস্থ মানুষ, কয়েকদিন ধরে আসলে আমি ঠান্ডা, আমার বুঝতে পারছেন যারা আমার এর আগেও ভিডিওতে দেখছেন যে আমার কণ্ঠ কিন্তু এইরকম না। আরও আজকে সারাটা দিন যে কষ্ট করছি, ফজরের নামাজ পইরাই গাড়িতে উঠছি খাইয়া, আর রোডে ঘাটে একটা কলা রুটি খাই আসছি, এখন আইসা দুটো খাইলাম। তো আমার ভাইরা, আমরা কথা বলতেছিলাম কার আদর্শ নিয়া? কার আদর্শ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলের আদর্শ যদি আমরা ফলো করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, হে আমার গোলামেরা, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাইলে কার আদর্শ ফলো করবা? রাসূলের আদর্শ। বলেন তো, আল্লাহর ভালোবাসা আমরা চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা চাই, নাকি যুবক ভাইরা গার্লফ্রেন্ডের ভালোবাসা চাই? যুবক ভাইরা আছে এখানে? আহা, যুবকেরা, অনেক যুবক নিজের গার্লফ্রেন্ডের ভালোবাসার জন্য জীবনটাকে নষ্ট করে ফেলে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলছেন, আমার ভালোবাসা যদি তোমরা পেতে চাও, তাইলে আমি আল্লাহ রসুলের অনুসরণ করো। যদি কোনো ব্যক্তি, মুফাসসিরে কেরাম বলছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ রসুলের আদর্শ ফলো করার নিয়াত করে, এখনো করে নাই, আল্লাহ রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে, এবং তার জন্য উত্তম পুরস্কারের ব্যবস্থা রব্বুল আলামিন জান্নাত বানিয়ে রেখেছেন। আল্লাহু আকবার। ও মুসলমানেরা, তবে আমরা শুনেছি রাসূলের মিষ্টি মিষ্টি সুন্নাত নিয়ে আলোচনা শুনেছি, কারণ বিগত দিনে যদি আল্লাহ রসুলের কড়া কড়া সুন্নাত নিয়ে কথা বলতাম, আমাদের জায়গা হইতো জেলখানা। কথা কন ঠিক কিনা? কিন্তু মুসলমান রব্বুল আলামিন সময় দিয়ে দিয়েছেন। ও আল্লাহর গোলামেরা,
রসুলের এখন শুধুমাত্র মিষ্টি খাওয়া সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, মেসওয়াক করা সুন্নাত, এসব আলোচনা তো থাকবে। আল্লাহ রসুল যে জিহাদের ময়দানে কমান্ডারের দায়িত্ব পালন করেছেন, এই রকম কথাগুলো মুসলমান জানার দরকার আছে না নাই? ও আল্লাহর প্রিয় বান্দারা, এ পৃথিবীর জমিনে একটা মাত্র আদর্শ, এই আদর্শ রব্বুল আলামিনের পয়গম্বর কোথা থেকে পেয়েছে? আদর্শটা পেয়েছে কুরআনুল কারীম থেকে। কথা বলেন কোথা থেকে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহর গোলামেরা, কুরআনুল কারীমের ভিতরে কোনো সন্দেহ নাই। আর কোরআন থেকে হেদায়েত পাবে মুত্তাকিনেরা, হুদাল্লিল মুত্তাকিন। আমার ভাইরা, আপনি পয়েন্টটা যদি আমার না বুঝেন, আপনি বলবেন হুজুর আপনি এলোমেলো কেন আলোচনা করতেছেন? আল্লাহর গোলামেরা, এই জন্য আপনাকে পুরা বয়ানটা শুনতে। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম যেহেতু কোনো ভুল নাই, আর এই কুরআনুল কারীমের ভিতরে আমার আপনার পয়গম্বরের চরিত্র সম্পর্কে গ্যারান্টি দিয়েছেন কে? আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। মারহাবা কন। যদি থাকতো দুটি ডানা আর কিছুই মানতাম না, উড়িয়ে যেতাম আমি ওই সোনার মদিনা। ও আল্লাহর গোলামেরা, এজন্য আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করব? আল্লাহ রসুলের রাজনৈতিক বিষয়। কুরআনুল কারীম দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীটারে যেভাবে সাজিয়েছেন আমার নবীর মাধ্যম দিয়া, সেভাবে আজকে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপনা করতে চাচ্ছি। আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে যখন কুরআনুল কারীম নাজিল হইছে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন মক্কা বিজয় করলেন, আল্লাহর প্রিয় বান্দারা এইভাবে করে, এ আল্লাহর গোলামেরা, আল্লাহর নবী যখন রাষ্ট্রপ্রধান হয়ে গেল, তিনি যখন কুরআন দিয়ে এইভাবে করে সব রাষ্ট্রটাকে চালাইতে শুরু করলো, আল্লাহর প্রিয় বান্দারা বলেন তো দেখি, আমার নবীর সোনালী যুগে কোনো ধরনের জুলুম ছিল নাকি? কোন জুলুম ছিল নাকি? কোন অত্যাচার, কোন ধরনের খারাপি কিন্তু সেই সময়ের ভিতরে ছিল না। আল্লাহ রব্বুল আলামিনের কুরআনুল কারীম দিয়া তিনি যেইভাবে এইভাবে করে শাসন করেছে পৃথিবীটা, তার আদর্শে যারা আদর্শবান হয়েছেন, আল্লাহ রসুল চারটা এইভাবে করে চারটা খলিফা ছিল ইসলামের। এই চারটা খলিফার নাম কি? হযরতে আবু বকর, ওমর, উসমান আর আলী। আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর পয়গম্বরের জীবন আদর্শ যারা ফলো করলে, আমার আল্লাহ তার জীবনটারেও সুন্দর করে দেয়, তার সময়টারেও সুন্দর করে দেয়। আমি আলোচনায় আসতেছি, তার আগে ছোট্ট একটা কথা বলতেছি। বলেন তো, আমার বাংলাদেশের ভিতরে আজ পর্যন্ত কেউ কোরআন দিয়া এ রাষ্ট্রটারে চালাইছে কি চালাই নাই? কোরআন দিয়া এ বাংলাদেশ কি কোন সরকার চালাইছে? আওয়ামী লীগ চালাইছে? বিএনপি চালাইছে? আর ইসলামী যে দলগুলো আছে, এই যেমন হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলাম ইত্যাদি, ইনারা কি কখনো বাংলাদেশের ক্ষমতায় আজ পর্যন্ত যাইতে পারছে? যাইতে পারে নাই। তাহলে বোঝা গেল এদেশের বুকে আওয়ামী লীগ তারা ক্ষমতায় আসছে, বিএনপি আসছে, তারা কোরআন দিয়ে ক্ষমতা চালাই নাই। আর ইসলামী দলরা কখনো সুযোগই পাই নাই। যদি পাইতো তাইলে নাইলে বুঝতাম যে তারা কিভাবে চালায়। কথা কন ঠিক কিনা? আল্লাহর প্রিয় বান্দারা, আগামী দিনে যারা ইসলামের হাল ধরবেন, তাদের সম্পর্কে দুই একটা কথা আমি বলতে চাইতেছি আমার রাসূলের জীবনী থেকে, আমার রাসূলের আদর্শ যারা ফলো করেছে তাদের জীবন থেকে। প্রথম ইসলামের খলিফা আবু বকর, হযরতে আবু বকর
বকর গভীর রাত্রির ভিতরে মদিনার অলি গলি দিয়ে হাঁটা চলা করতেছে, কিন্তু পায়ের তলায় জুতা নাই। প্রতিমধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হইয়া গেল। আল্লাহর নবীর সাহাবী ওমর ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, এরে আবু বকর, তুমি তো ইসলামের পরিপূর্ণ একজন খলিফা, কিন্তু এই মদিনার প্রত্যেকটা কোলাহল দিয়ে তুমি হাঁটা চলা করতেছো, কিন্তু তোমার পায়ের ভিতরে কেন জুতা নাই? এরে আবু বকর, আপনার পায়ের ভিতরে কেন জুতা নাই? আপনার কি টাকা নাই জুতা কেনার মতো? হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, ওমর রে, তুমি মনে করতেছো আমার টাকা নাই, জুতা কেনার বিষয়টা ওই রকম না। আমার টাকা আছে, জুতা আছে, এরপরে আমি জুতা পরি না। কারণ হলো আমার জুতার আওয়াজে যদি মদিনাবাসীর ঘুম ভেঙে যায়, আমি আবু বকর আল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না। এরা কার জীবন থেকে আদর্শ ফলো করছে? কার আদর্শ মানছে? আমার রাসূলের আদর্শ মানছে। আর বিগত দিনে যারা নেতা হইছে ভাই, এরা কার আদর্শ মানছে? এরা কার আদর্শ মানছে? এরা রাসূলের আদর্শ মানছে। বাজান কথা বলেন, মানছে? তাতে চাই আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় দেখেছি, বিএনপি কে ক্ষমতায় দেখেছি, কিন্তু কোন ইসলামী দলকে ক্ষমতায় দেখি নাই। সব দল দেখা হয়ে গেছে, কেউ কোরআনটায় জমিনে কায়েম করতে পারে নাই। আমরা চাচ্ছি আগামীতে এই দেশের যারা অধিনায়ক হবে, রাষ্ট্রপ্রধান হবে, তাদেরকে আমরা দেখতে চাই এই টুপিওয়ালা হুজুররা ইসলামী দল। কথা বলেন ঠিক কিনা? আপনার চান এদেশের জমিনে কোরআন দিয়ে এদেশ চলুক? আপনার চান? কিন্তু এক দল কিন্তু চাইবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন তো, চুরি করলে হাত কাটতে হবে, এই আইনটা কিসের আইন? কোরআনের আইন না? এখন যারা চোর, হেরা কি চাইবো যে কোরআনের আইন পাশ হোক? এরা কিন্তু চাইবো না। জিনা করলে, বিবাহিত যদি কেউ জিনা করে, তারে পাথর মাইরা মাইরা ফেলা দাও। অবিবাহিত যদি কোনো কেউ জিনা করে, তাহলে তারে কি করো? 100 বেত পিটায়া তারে সমাজ থেকে 1 বছরের বাইরে বের করে দাও। তো এই যে যারা জিনাখোর, যারা লক্ষ কোটি কোটি টাকা একটা কলমের খুসাই তাদের নিজের আয়ত্তে করে নিয়েছে, হেরা কি কখনো চাইবে এদেশে কোরআন কায়েম হোক? যারা জালেম, তারা কি কখনো চাইবে এদেশে কোরআন কায়েম হোক? তারা কখনো চাইবে না। কিন্তু মুসলমান, আপনাকে সোচ্চার হতে হবে, আপনাকে সোচ্চার হতে হবে। এদেশের জমিনে আমার আপনার জীবন থাক বা যাক, আল্লাহ রাসূলের সাহাবীদের দিকে তাকিয়ে দেখেন, তারা নিজের জীবন নষ্ট করে দিয়েছে, তারা রক্ত দিয়েছে এদেশের পৃথিবীর জমিনে ইসলাম কায়েমের জন্য। ও টাঙ্গাইলের মুসলমান, আবারও যদি কোরআন কায়েমের জন্য আপনার আমার জীবন চলে যায়, কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও।